আসসালামু আলাইকুম। আমি সার্ভে কোর্স পর্ব 11 চতুর্ভুজ জমি উদাহরণ 11 আয়তকার একটি ঘরের দৈর্ঘ্য 130 লিং প্রস্থ 85 লিং হলে ঘরের ক্ষেত্রফল কত বিঘা? আজকে এটার সমাধান হবে ইনশাআল্লাহ। এখানে ঘরের দুই দিকে 130 লিং দৈর্ঘ্য রয়েছে, অর্থাৎ দুই দিকেই প্রস্থ 85 লিং আছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে কত বিঘা জমি রয়েছে, অর্থাৎ এই ঘরটিতে কত বিঘা জমি রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রশ্ন মতে যেতে হবে। প্রশ্ন মতে দৈর্ঘ্য সমান সমান এ বি সি ডি সমান সমান 130 লিং, প্রস্থ সমান সমান এ ডি বি সি 85 লিং। তাহলে ক্ষেত্রফল কত বিঘা? আমাদেরকে এখন সূত্র মতে যেতে হবে। সূত্র মতে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ 130 গুণন 85। 130কে 85 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 11,050 বর্গলিং হয়। তো আমরা জানি 3300 বর্গলিং 1 বিঘা হয়। তাহলে আমাদেরকে ক্ষেত্রফল দ্বারা ওই 3300 বর্গলিংকে দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা ক্ষেত্রফল পেয়েছি 11,050। এই 11,050কে যদি আমরা 3300 বর্গলিং দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা ওখানে কত বিঘা জমি আছে সেটা কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাব। এখন দেখুন, আমরা 11,050 বর্গলিংকে 3300 দ্বারা ভাগ করার পর আমাদের সামনে কিন্তু জমি দাঁড়ালো 3.35 বিঘা। অর্থাৎ এখানে জমি রয়েছে 3.35 বিঘা। এভাবেই আপনি একটি জমি সুন্দরভাবে পরিমাপ করে নিতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই সূত্র সাহায্যে নিতে হবে। সূত্র সাহায্যে নেওয়ার আগে আপনাকে অবশ্যই ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলটি নির্ণয় করার পর আপনি সূত্র সাহায্য নিয়ে সুন্দর সুন্দর জমি সুন্দরভাবে পরিমাপ করে নিতে পারবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।